লাইটরুম প্রিমিয়াম এডিটিং অ্যাপসে আপডেট ভার্সনে আনলক করলো দারুণ দারুণ কিছু ফিচার্স, যা আপনাকে ফটো এডিটিং এর অ্যাডভান্স লেভেলের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবং আপনি যদি লাইটরুম প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওর শেষে পেয়ে যাবেন। কিন্তু লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার আগে আমাদের ফোন থেকে পুরনো ভার্সনটা আনইনস্টল করে দিতে হবে। তারপর লাইটরুম প্রিমিয়াম আপডেট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। তারপর অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে নিতে হবে। তারপর গ্যালারিতে থাকা একটি পিকচার অ্যাড করে নিলাম। তারপর দেখেন লাইটরুম অ্যাপস এর নিচে বাম পাশে অ্যাকশন বাটন আছে, আমরা ওই অ্যাকশন বাটনে ক্লিক করি। তারপর এখানে কিছুটা সময় জেনারেট হতে নেবে, কারণ লাইটরুম প্রিমিয়াম ভার্সন অন করলে প্রথমবার এখানে কিছুটা জেনারেট হতে সময় নেয়। তারপর দেখেন লাইটরুম প্রিমিয়াম ভার্সনের ডাইন পাশে রিটস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই রিটস অপশনের আন্ডারে অনেকগুলো অপশন আছে, সেগুলো একটু দেখে নেবেন। এখন দেখুন আমাদের সামনে দুর্দান্ত কিছু ফিচার্স আনলক হয়েছে। এখানে আমরা ফটোর স্ক্রিন খুব সুন্দরভাবে স্মুথ করতে পারবো, এবং চুলের কালারও স্মুথ করতে পারবো, এবং আমাদের পোশাকের কালারও চেঞ্জ করতে পারবো। তারপর দেখেন রিটসের পাশে স্কাই নামে একটি অপশন আছে, আমরা এই স্কাইতে ক্লিক করব। ফটোতে যদি ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকে তাহলে এই অপশনের মাধ্যমে আকাশের রং পরিবর্তন করা যাবে। তারপর স্কাই অপশনের পাশে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ড অপশনের আন্ডারে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফরম্যাট দেওয়া আছে, আমাদের প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ডের ফরম্যাটের কালার এখান থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে এক্সপোজার বাড়িয়ে কমিয়ে কালার অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমাদের ফটো তোলার সময় আমাদের ফ্রেমে অতিরিক্ত যে বাইরের লোক চলে আসে সেগুলো রিমুভ করার জন্য আমরা এই রিমুভে ক্লিক করি। লাইটরুম প্রিমিয়াম ভার্সনে এই রিমুভ অপশনটা নতুন অ্যাড হয়েছে, এটা এআই এর মাধ্যমে কাজ করে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি ঘটতেছে, আমাদের ফ্রেম থেকে অতিরিক্ত জনসংখ্যা কোথায় যেন হারিয়ে গেছে। আসলে লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এবং লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা সেখান থেকে ব্যবহার করে দেখতে পারেন।